হ্যাঁ, গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। ওই বিজ্ঞাপনটা দিয়েছেন না, মালবাহী জাহাজে স্থায়ী চাকরি। তো আমি বলে দিচ্ছি আমাদের জবের ব্যাপারে, তারপর আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে করতে পারেন। ওকে, নিশ্চয়ই। আমাদের এটা একটা ইনস্টিটিউশন, এখান থেকে ওএনজিসির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। ওএনজিসির আন্ডারটেকিং এ যে সমস্ত মালবাহী জাহাজ আছে সেখানে হোটেল ডিপার্টমেন্টে জব দেওয়া হচ্ছে। সেটা আপনার কোয়ালিফিকেশন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ওখানে সিলেক্ট করা হবে। আপনার স্টার্টিং স্যালারি থাকবে 7.5 থেকে 15,000 টাকা। 6 মান্থ বাদে আপনার স্যালারি ইমপ্রুভ করে বেড়ে হবে 25 থেকে 30,000 টাকা। তখন আপনি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বাইরে যাওয়ার সুযোগ পাবেন। ওকে, আচ্ছা। তো এর জন্য আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদের অফিসে এসে আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে। আপনাদের অফিসটা কি এমনি নদীর পাড়ে? না, নদীর পার না স্যার, মানে শিয়ালদা হয়ে এলে আপনাকে নৈহাটি আসতে হবে। নৈহাটি লঞ্চ ঘাট পেরোলে চুচুড়া। আপনাদের অফিসে জাহাজ আছে? অফিসে জাহাজ? আপনি একটু মানে কিরকম ধরে কথা বলছেন, এটা তো একটা অফিস না। না না, নাকি জাহাজের মধ্যে অফিস আপনাদের? মানে এটা তো অফিসে তো জাহাজ থাকে না। না, আপনারা লিখেছেন যে মালবাহী জাহাজে স্থায়ী চাকরি, তাই তো? কিন্তু জাহাজে স্থায়ী চাকরি কি করে হয় ম্যাডাম? মাঝে মধ্যে তো দুলবে চাকরিটা, একটু এগিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। স্যার আপনি তো একটা অফিসে ফোন করছেন, এরকম ভাবে একটা ইয়ার্কি মারা জায়গা না কিন্তু, ঠিক আছে? আরে টাইটানিকের মতন জাহাজটা কোথাও মেরে দেবে না তো? ভাগ্য ভালো যে ভারতবর্ষে কোনো বরফ নেই, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ওই জাহাজের চাকরির জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, এই আপনারা লিখেছেন না মালবাহী জাহাজে স্থায়ী চাকরি। কিন্তু জাহাজে স্থায়ী চাকরি কি করে হবে স্যার? কেন? জাহাজ দুলবে, চাকরি দুলবে, জাহাজ এগোবে, চাকরি এগোবে। তাই। জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, চাকরিও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তুমি অফিসে এসো, ডকুমেন্ট তুমি একটা অফিসে এভাবে করছো। আমার বাবা খুব বড় মাঝি ছিল, নৌকো চালাতো। একটা বাবা মার সন্তান হয়ে তুমি একটা অফিসে ঢুকে একটা অফিসে স্টাফ দিয়ে তুমি এভাবে মজা করছো। স্যার নৌকোর মধ্যে আমার জন্ম স্যার। আচ্ছা, তো ঠিক আছে না, নৌকোর মধ্যে জন্ম, তো নৌকোর মধ্যেই চলো না। স্যার সিন্দাবাদের গল্প কেউ বলবে স্যার জাহাজে? দেখো ফালতু ফালতু ইয়ার্কিটা তুমি কেন মারছো? তোমার সঙ্গে ভালো এখনো কথা বলে যাচ্ছি কিন্তু। স্যার জলদস্যু এলে কি করবেন আপনারা ভেবেছেন? জলদস্যু হলে কি করতাম? সেটা অফিসে আসলে আরো বেটার হতো না? তোমাকে আমি দেখাতে পারতাম যে কিভাবে জলদস্যু আসলে কি হয় না হয়। স্যার ক্যাপ্টেন ফিলিপ কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যালো, হ্যালো কি বাবা? স্যার, বলছি নীল তিমি অ্যাটাক করলে সমুদ্রে কি করে বাঁচবো? যখন ফাটাবো বুঝতে পারবি কি করে বাঁচবি, বুঝলি তো? স্যার এটা কি অসভ্য কথা হচ্ছে? আমি কোনো খারাপ কথা বললাম? নাটক বাজি ওখানে ফোন করে, এটা ল্যান্ড ফোন নম্বর আছে না, সুবিধা আছে স্যার ভালো। অক্টোপাসের সাথে কখনো পাঞ্জা